শেষ কইবে পারের তরি পাবি না, সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে না সাধনায়। জবান খুলে দেওয়ালালি কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নূরে পর্দা উঠায়া। প্রাণ খোলে এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। কি বলেন থাকবো? এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে, সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে কবে রে মন, সেরে যেতে হবে কিনা বাবা? কবে যাব? এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর পরে, 3 তলা বিল্ডিং কমপ্লিটের পরে নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাহিরে এসেছে, ভিতরে যায় নাই। ধরে না কাছে, কোথায় যাব আমরা? ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। প্রত্যেকটা আদম সন্তানের 2টা বাড়ি, একটা রুহু জগতে আর একটা দেহ জগতে। দেহ জগৎরা বিদেশ, রুহু জগৎ হচ্ছে আপন দেশ, যেখানে অনন্তকাল থাকবেন। যেই জীবনের কোনো শেষ নাই। মরবার আগে একবার মরেন, মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরেন যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চান। মরবেন কিভাবে? মরতে হলে প্রেম করবেন। প্রেম করতে হবে কার সাথে? জোরে বলেন কার সাথে? প্রেম করবেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলেন বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। অবশেষে মানুষ বানাইছে কোন কারণে? প্রেমের কারণে। নিরাকার খোদার সাথে প্রেম করবেন কেমনে? সম্মানিত সভাপতি 2 লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক, একটা গুলি বানাইছে। উদ্দেশ্য একটা পাখি মারবে। কয়টা? একটা পাখি মারার জন্য কয় লক্ষ টাকা ব্যয় করলেন? 2 লক্ষ। যে পাখিটা মারবেন, এই পাখিটা মাথার উপরে, গাছের ডালে, পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু 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 ডাকে। সভাপতি পাখির ডাক শুনে, চোখে দেখে না। ফায়ার করলে পাখি পড়বে না? দেখে ফায়ার করলেন, পাখি পড়লো না। 2 লক্ষ টাকা ফলে না বিফলে? জোরে বলেন, জোরে বলেন। পাখিটা যদি পড়তো 2 লক্ষ টাকা ফলে আসতো। পাখিটা না পড়ার কারণে 2 লক্ষ টাকা বিফলে। আপনারা সেজদা করেন কোন দিকে? জোরে বলেন। পশ্চিম দিকে সেজদা করাতে কোনো সওয়াব নাই, ফেস লাগাইয়েন না। পূর্ব দিকে সেজদা করাতে কোনো সওয়াব নাই,
বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। পূর্ব এবং পশ্চিমে সাজদা করাতে কোনো সওয়াব নাই, ঘোষণা আল্লাহর। আপনারা কোন দিকে করেন? পশ্চিম দিকে। সাজদার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। উত্তর দিকে আল্লাহ নাই? করেন না কি রে? দক্ষিণ দিকে আল্লাহ নাই? সাজদার মালিক তো আল্লাহ। সাজদার মালিক উত্তর নয়, দক্ষিণ নয়, পূর্ব নয়, পশ্চিম নয়, আসমান নয়, জমিন নয়, একমাত্র জোরে বলুন, জোরে বলুন আল্লাহ। তবুও সাজদাটা পশ্চিম দিকে দিতে হয় কেন? কারণ কি? আমি ঘন্টার কথা মিনিটে বলবো। মুসলমান ৭৩ দলে বিভক্ত, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। একটি দল জান্নাতি, এই দলটার নাম কি জানেননি? সবাই বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই, কিন্তু বর্তমানে জামাতের অভাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য যদি সুন্নি হয়ে মরতে পারেন, বিনা হিসাবে জান্নাত। হিসাব সারা, হিসাব সারা, বিনা হিসাবে জান্নাতি। এই প্যান্ডেলের নিচ থেকে এক টুকরা মাটি হাতে নেন, সাজদাটা পশ্চিমে দিতে হয় কেন? উপর দিকে ইডা দেন, ১০০০ গজ যদি উপরে যাবে, ঘুরে কই আসবে? যেখান থেকে উৎপত্তি সেখানে তার আবির্ভাব। আদি পিতা আদম সফিউল্লাহর বডি তৈয়ার হয় কানায়ে কাবার মধ্য সেন্টারের মাটি হইতে। এই কারণে আদম সন্তান বারবার মুতাওয়াজ্জহ হচ্ছে কাবার দিকে। কাবা সেজদার মালিক নয়, মালিক হচ্ছে একমাত্র পৃথিবীতে। কাবা আছে ৪টা, কয়টা? জোরে বলেন। পৃথিবীতে কাবা হলো ৪টা, সূর্য হলো ৩টা। আপনারা সূর্য দেখেন কয়টা? একটা। হজ করতে গিয়ে কাবা পাইছেন কয়টা? একটা। প্রথম কাবা হচ্ছে মক্কা, যেটা শরীয়তের কাবা। হাকিকতের কাবা হচ্ছে মদিনা, যেই কাবা না হলে মক্কার কাবা হতো না। মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা। মুনাজাতের কাবা হলো আসমানে। এই কাবা হলো ৪টা। প্রথম সূর্য হচ্ছে রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবী দু জাহান, বলুন ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় সূর্য হচ্ছে রবিউল সানি, যিনি আল বেলায়াত জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। দ্বিতীয় সূর্য বরফির আব্দুল কাদের জিলানী, যেরকম সুবহানাল্লাহ। তৃতীয় সূর্য পূর্বাকাশে উদয় হয় বাবা আদমের দোয়ার বিনিময়। এই সূর্য হলো ৩টা। প্রেম করবেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করবেন কিভাবে? আল্লাহ তো নিরাকার, দেখা যায় না। আল্লাহর সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী কি আজকের মাহফিলে আছে? না মইরা গেছে? মরা নবী না জিন্দা নবী? জোরে বলুন, মরা নবী না জিন্দা নবী? নবী যদি মরে গেছে, আল্লাহ কেমনে বাচ্চা আছে? ফেস লাগাইয়েন না। শাশুড়ি পুতেরে বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে, আইনা কো বৌমা আইডা ফানি রাত্রে বাকিরে ফালাইও না। নতুন বউ বাবার বাড়ির সিস্টেম, শ্বশুর বাড়ির সিস্টেম তো এক না। বৌমা কো কিরকম কো জানো না, রাত্রে আইডা ফানি বারে ফেলাইলে বাইক লক্ষ্মী থাকে না। বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার সারবে না। বৌমা কো ঠিক আছে, রাত্রে ফালাবো না। এক বল খাইয়া বালাবুরা খাইয়া, নতুন বিয়ার অনুষ্ঠান, খানার তো অভাব নাই, এক বল রেখা দিছে বইরা। রাত্রে যখন প্রভাত হয়েছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে, মা জি পানি কি ফেলে দিছো না রেখে দিছো? ক যত্ন করে রেখে দিছি। ক পানিটা ফালানোর সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? জোরে কোন কি ছায়া? মানুষ ছায়া ফালাইও। আক করলে ইশারা, বেক করলে। যাদের আকল আছে তারা ইশারাতে বুঝে, যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইলে কাম হবে না। বাড়ির পাশে দিয়া রাস্তা, রাস্তা দেওয়াইয়া পানিটা ফালান লাগে, রাস্তা দিয়া মানুষ আসা যাওয়া করে। এখানে ইশারা স্বরূপ বলছে ফালাইবার সময় মানুষ চাইয়া ফালাইও। বৌমা পানির বল নিয়ে দাঁড়াইছে, মানুষও আইয়ে না।
ফালাইতেও পারে না, হাতের রক টেন টেন করতেছে। শাশুড়ি কইছে পানি মানুষ দেখে ফালাইতে, মানুষ যদি না দেখে ফালাই শাশুড়ি কইব বড় বিয়াদব, তো কলঙ্কের মালা গলায় নিয়ে যেতে। হঠাৎ করে দেখে ভদ্রলোক দুইটা সুজুতা ফাও দিয়া সাদা শার্ট প্যান্ট পরিয়া একটা বিটকিস খাতা লইয়া টপ 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 আইতাছে। বৌমা ক আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার। সামনাসামনি আইসে আস্তা বল ছেড়া দিয়া ক আমার ডিউটি শেষ। বৌমা ডিউটি শেষ করছে, ভদ্রলোক ছিল সমাজের মেম্বার মুরব্বী সব। শাশুড়ির আদেশ, এটা কার আদেশ? শাশুড়ির আদেশে কে এটা ছিল? কথা বলেন, কি ছিল? যাতে মানুষের উপরে না পড়ে। বউ বুঝা নিছি কি? আল্লাহর কোরআনে আল্লাহ বলছে একদিকে, মোল্লা বোঝাইতেছে আরেকদিকে। নবীর হাদিসে নবী বলছে একদিকে, মোল্লা বোঝাইতেছে আরেক দিকে। আল্লাহর সাথে প্রেম করার জন্য যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখ তার এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। পাঠিয়ে বলেন কল নবী আপনি বলুন, বলে দেন ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? জোরে বলেন। ফুলের কাছে নাক লাগাইলে গ্রান পাওয়া যায়। ফুলটা প্রকাশ, গ্রানটা গোপন। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। নবীজিকে ফুল বানাইয়া আল্লাহ গেছে গ্রান হয়ে মিশিয়া। যেরকম সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যা। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। যেরকম সুবহানাল্লাহ। নবীজির হইলে জীবনের গুনাহ মাফ। আমরা নবীর হতে চাই কি চাই না? দু হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মুফতি আব্দুর রহমান রিজভী সাহেব। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া আছে মদিনা। জারুসিলা পয়দা হলি, জারুসিলা পয়দা হলি, তারে কেন মদিনা, নূরের নবী। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ বলে কি হতে চাই? গোপন খোদা প্রকাশ করতে চাই। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। যেরকম সুবহান। বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? জোরে বলুন কারে? কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের গেটে গেলে পাবেন কারে? জোরে বলুন। সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন নবীরে। আল্লাহ থাকবে কই? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। বন্ধুরে, বক্তা আছে শ্রোতা নাই, কে বলবে বক্তা? মাস্টার আছে ছাত্র নাই, কে বলবে মাস্টার?
ডাক্তার আছে রোগী নাই কে বলবে ডাক্তার, রাজা আছে প্রজা নাই কে বলবে রাজা, আল্লাহই আল্লাহ নাই কিছু নাই কে বলবে আল্লাহ। তখন আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আমার আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। কি নাম রাখছেন? জোরে কোন কি নাম? মুহাম্মদ। আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? আদম নবী হইতে ঈসা নবী কোন নবীর নাম তুমি মুহাম্মদ রাখো নাই, তোমার বন্ধুর নাম তুমি কেন মুহাম্মদ রেখেছ? আল্লাহ কর শোনো, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইকি মিন নূরি ওয়া আনা মিন নূরি। জোর করুন সুবহানাল্লাহ। বন্ধুর নাম মুহাম্মদ রেখেছি, মিম হা মিম দাল মুহাম্মদ, 4 হরফে মুহাম্মদ। কয় হরফ? জোরে কোন কয় হরফ? 4 হরফের মধ্যে প্রথম হরফটা হচ্ছে মিম। আল্লাহ কো বন্ধুর নূর হইতে সমস্ত কিছু হবে। বন্ধুরে পৃথিবীতে মক্কা আসেনি, জোরে কোন। মক্কা লিখতে কি লাগে? মিম লাগে। মদিনা লিখতে কি লাগে? মসজিদ লিখতে কি লাগে? মিম্বর লিখতে কি লাগে? মেহরাব লিখতে কি লাগে? মিনার লিখতে কি লাগে? মাদ্রাসা লিখতে কি লাগে? মুফতি লিখতে কি লাগে? মুহাদ্দিস লিখতে কি লাগে? মুফাসসির লিখতে কি লাগে? মাওলা লিখতে কি লাগে? মাওলানাতে কি লাগে? মৌলবী লিখতে কি লাগে? মোল্লা লিখতে কি লাগে? মুন্সি লিখতে কি লাগে? মুর্শিদ লিখতে কি লাগে? মা লিখতে কি লাগে? মাজার লিখতে কি লাগে? মিলাদ লিখতে কি লাগে? মুনাজাত লিখতে কি লাগে? আমার বন্ধু হইতে হবে সমস্ত কিছু, তাই বন্ধুর নামের প্রথম হরফ দিয়েছি মিম দিয়ে মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই, তুমি কই? 4 হরফের নাম কেন মুহাম্মদ রেখেছ? সৃষ্টিতে আরশ হবে, কুরসি হবে, লৌহ হবে, কলম হবে, 4 ভাগ। কোরআন হবে, হাদিস হবে, এজমা হবে, কিয়াস হবে, 4 ভাগ। শরীয়ত হবে, তরিকত হবে, হাকিকত হবে, মারিফত হবে, 4 ভাগ। কাদরিয়া হবে, সিস্তিয়া হবে, নকশবন্দি হবে, মুজাদ্দাদি হবে, 4 ভাগ। হানাফি হবে, হাম্বলি হবে, মালিকি হবে, শাফি হবে, 4 ভাগ। প্রাইমারি হবে, হাই স্কুল হবে, কলেজ হবে, ভার্সিটি হবে, 4 ভাগ। নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 4 ভাগ। পৃথিবীর 4টা দিক হবে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমার সৃষ্টিতে আশরাফুল মাকলুকাত মানুষ হবে, 2টা হবে হাত, 2টা হবে পা, 4 ভাগ। সৃষ্টিতে একটা বৃক্ষ হবে, সাজারাতুল ইয়াকিন, তার নাম হবে 4টা ডাল বিশিষ্ট। একটা ডালে বসে বসে 70,000 বছর ময়ূর রূপে আমি আল্লাহর জিকির করবে আমার বন্ধু। জোরে করুন সুবহান। সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূল, নারায়ে রিসালাত, ইয়া রাসূল। ইসলামী সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা। নবীজির নাম আল্লাহ রেখেছেন 4 হরফে মুহাম্মদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। কত হরফ? জোরে বলেন কত হরফ? নবীজির নাম 4 হরফে মুহাম্মদ, 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাখো লাখো বছর আল্লাহ জিকির করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে আল্লাহ তুমি আমার প্রশংসা করেছ 12 হরফে, আমি তোমার প্রশংসা করব 12 হরফে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। কত হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত হরফ? মুহাম্মদ নাম কয় হরফ? আল্লাহর নবীজির নাম মুহাম্মদ 4 হরফে রাখছে। নবীজি আল্লাহর নাম আল্লাহ 4 হরফে রাখছে। আলিফ লাম লাম হা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফে, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফে। 12 12 কত? জোরে কোন কত?
এই দেহটা নিয়ে ডাক্তারের কাছে যাইবেন, ডাক্তার কি বলবেন, ডাক্তার সাহেব 3.5 কাত বডির মধ্যে আমার সিনাডা বুকটা আছে, এই বুকটা এক্সা করে রিপোর্ট দেন, তার মধ্যে কয়টা হাড় আছে। 5 মিনিট অথবা 10 মিনিট পরে ডাক্তার সাহেব রিপোর্ট দিবে, ডাইন দিকে 12, বাম দিকে 12, 12 12 কত 24, ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান, বলুন ইয়া রাসূলুল্লাহ। বাম দিকে 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান, জোরে কোন সুবহানাল্লাহ। 24 হরফে কালিমা, বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা, জোরে কোন কয়টা? প্রথমটা হচ্ছে কালিমা। এই কালিমার মধ্যে 24টা হরফ আল্লাহ সৃষ্টি করেছে, আরশে আজিমে রেখে দিচ্ছে। আল্লাহ কো পৃথিবীতে রাত্র হবে, দিন হবে, রাত এবং দিন মিলে কয় ঘন্টা, জোরে কোন কয় ঘন্টা? হায় খায় আদমকে সৃষ্টি করার পরে আমি এই 24 হরফের কালমা পাঠাবো দুনিয়ার জমিনে। বিশুদ্ধ অন্তরে যদি নবীর কোন উম্মত একবার 24 হরফের কালমা পড়বে, 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুরে, পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই, পূর্ব দিকে তো কোনো সওয়াব নাই। সওয়াবটা পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো একমাত্র ইমানে। ইমান কি? নবীজি বলেন আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? কিয়ামতের পরও যদি নামাজ পড়বে, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? নবী পাবো কই, নবী পাবো কই? নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা চালু হয়েছে। আল বেলায়েতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। খুব মনোযোগ দেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে হবে ওলি, জোরে কোন সুবহানাল্লাহ। আলীর বংশে 2 সন্তান, ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জনের মধ্যে হইতে গাউসে পাকের জন্ম, এই 2 জনের মধ্যে হইতে হাজা গরিবে নওয়াজের জন্ম, জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, আরেক প্রকার ভালোবাসা বইয়ে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে। ভালোবেসেছি বেসে যাব। একদিন আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, আবু বকর আমি একদিন মক্কা ছেড়ে মদিনা হিজরতে যাব, যাইতে তোমাকে সঙ্গে নিব, কিন্তু কোন দিন কোন টাইমে যাবে, বারটা হবে কি মাসটা হবে কি, এই কথা নবী বলে নাই। খুব মনোযোগ দেন। 6 থেকে 8 মাস পরে রাত্র গভীরে সিদ্দিক আকবরের ঘরের দরজায় গিয়া পাখির থেকে একটা টুকা দিছে। নবীজি টুকাটা দিতে দেরি হয়, সিদ্দিক আকবর দরজা খুলতে দেরি নয়, জোরে কোন সুবহান। বন্ধুরে, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। ভালোবাসা 3 প্রকার। এক প্রকার লোভে, আরেক প্রকার বইয়ে, আরেক প্রকার মুহাব্বতের সাথে। কিন্তু কোন দিন কোন টাইমে কোন মাসে যাবে এ কথা নবী বলে নাই। 6 মাস অথবা 8 মাস পরে রাত্র গভীরে গিয়া দরজার মধ্যে টোকা দিছে। দরজার টোকাটা দিতে দেরি হয়, সিদ্দিক আকবর দরজা খুলতে দেরি নয়। নবী ডাক দেখো, আবু বকর তুমি কি ঘুমাও নাই?
তুমি কি ঘুমাও নাই, তুমি কি ঘুমাও নাই? নবী গো আপনি বলেছিলেন একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাবেন, কিন্তু দিন তারিখটা নির্ধারিত করে বলেন নাই। নির্ধারিত করলে আগের দিনগুলি ঘুমাইতাম। নবী গো দিন তারিখ নির্ধারিত করেন নাই, কোন দিন কোন টাইমে আইসা আপনি আমাকে ডাক মারেন। চতুর্দিকে কাফের মুশরিকের ঘর, দরজা যদি খুলতে না পারি ওরা আপনাকে মেরে ফেলবে, আমি সিদ্দিক আকবরের জীবন যাবে বিফলে। ওই দিন থেকে 6 মাস মতান্তরে 8টি মাস আমি চক্ষু মুবারকে ঘুম দেই নাই। নবীজির চতুর্দিকে লাফালাফি করতেছে। নবী এমন করতেছে কিরো, চতুর্দিকে কাফের মুশরিকের ঘর, এরা যদি তীর মারে দূর থেকে, তীরটা আপনার মধ্যে বিঁধে গেলে আমার জীবন বিফলে, জীবন দিলে আমি দেব। বন্ধুরে ভালোবাসতে হলে নবীকে, ভালোবাসতে হবে আল্লাহর ওলিকে। বুহারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত সমস্ত সৃষ্টিকে যতটুকু ভালোবাসা যতটুকু সৃষ্টির প্রতি তোমার অন্তরে আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দে ইমানদার হতে পারবে না। নবীজির ভালোবাসা যতটুক অন্তরে থাকলে ইমানদার, আল্লাহর ওলির ভালোবাসা ততটুক থাকলে ইমানদার। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, আর শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। নবী কো আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যোগে ওলিদের ভালোবাসা তাদের ভক্তের প্রতি হইতে হবে, তেমন আমরা ওলি আল্লাহকে ভালোবাসবো কি বাসবো না? দুহাত তুলে দেখান, ওলি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া জিন্দাবাদ। ওলিদের ভালোবাসা যার অন্তরে নাই তারা মুসলমান না। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। এমপি সাহেবকে স্মরণ করলে নামাজ থাকবে না, মন্ত্রীকে স্মরণ করলে নামাজ থাকবে না, ডিসিকে স্মরণ করলে নামাজ থাকবে না, প্রধানমন্ত্রীকে স্মরণ করলে নামাজ থাকবে না। কিন্তু আল্লাহর ওলিকে স্মরণ না করলে তোমার নামাজ হবে না। আল্লাহর ওলিকে সালাম না দিলে তোমার নামাজ হবে না। নামাজ কয় ওয়াক্ত? প্রথম ওয়াক্তের নাম কি? জোরে বলেন। কয় রাকাত? কয় রাকাত? বন্ধু অনেক মুসলমান আছে ওলিদের নাম শুনলে শরীরে আগুন লাগে। এরা কই কি জানেননি? ওলিদের কাছে যাইও না, মাজারে যাইও না, পীরের কাছে যাইও না, মুর্শিদের কাছে যাইও না, শিরিক বেদাত। কি কয় কি কয়? কোন মাদ্রাসা ফাইলেন, কোন কিতাবে ফাইলেন, কোন পুরাণে ফাইলেন? আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত নামাজের নিয়ত করলাম, নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাত রাসূলিল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা যাতিল কাবাতি শরীফ। আল্লাহু আকবার। তাকরিমা বাইন্দাই কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? জোরে পড়েন। সানার পরে কি পড়বেন? সূরা পড়বেন। কোন সূরাটা পড়বেন? 5 ওয়াক্ত নামাজে কোন সূরাটা আগে পড়েন? এই সূরার ভিতরে আলহামদুর ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করবেন, নাইলে নামাজ হবে না। খুব মনোযোগ, যারা বুঝেন না তারা বুঝ জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? আল্লাহ। ইয়া কানাবুদু, কার ইবাদত করি?
ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই। এতটুক পর্যন্ত আল্লাহর প্রশংসা করলেন। এখন আল্লাহ বলে, বান্দা এতক্ষণ আমার প্রশংসা করেছ, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? যেই পথে প্রিয়জন গেছে, যেই পথে নাজ নিয়ামত রয়েছে। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা হলে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। এখন 2 রাকাত নামাজ পড়া বৈশাখী পড়েন। তাশাহুদ পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন কলেজে? পৃথিবীর কোনো মাদ্রাসা ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী সপ্তম আকাশ অতিক্রম করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশে মুআল্লায় নিছেন। নিয়ে কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। ও দোস্ত, আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে খুদার পাশে বসাইছেন। যেরকম সুবহানাল্লাহ। বসাইয়া বন্ধু বন্ধুর বাইতাইলে কিছু না কিছু আনে। আপনি যে আমার বাইতাইছেন, কি আনছেন? নবী কো হালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো, দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী কো, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? শুধু আমার উপর রহমত বরকত শান্তি বর্ষণ করলে চলবে না। আমার উম্মতের মধ্যে নেককার হবে, আমার উম্মতের মধ্যে হক্কানি আলেম হবে, আমার উম্মতের মধ্যে সত্যবাদী হবে, আমার উম্মতের মধ্যে সালেকিন হবে। তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়েন কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালেহিনরা কারা? সালেহিনরা হলো নেককারগণ, সত্যবাদীগণ, হক্কানি আলেমগণ এবং ওলি আল্লাহগণ। তাদেরকে নামাজের মধ্যে স্মরণ করতে হবে। মসজিদের ভিতরে হামাইয়া দরখাস্ত করলেন, বাকি রইয়া কোন শিরিক। মসজিদের ভিতরে কথা বলছেন এক মুখে, বাকি রেগে বলেন আরেক মুখে। 2 মুখে কথা বললে মুনাফিক হয়। কি হয়? জোরে কোন কি হয়? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে, পাথরটা দুনিয়াতে আসতে 12 ঘন্টা সময় লাগে। জাহান্নামের উপর স্তর থেকে পাথরটা ছাড়লে নিম্ন স্তরে পৌঁছতে 50,000 বছর সময় লাগে। উপরের স্থানটা কাফেরে পাইব, নিচের স্থানটা মুনাফিকে পাইব। কাফেরে খায়া খায়া পায়খানা করব, মুনাফিকে খাইব। কাফেরের পায়খানা, মুনাফিকের হাওন, 2 মুখে যারা কথা বলে।